আসসালামু আলাইকুম। আমাদের এই গরুর শেডটি ঠিক করার জন্য আমাদের আজকে পিঁয়াজ আংটি ভেঙে ফেলানো লাগতেছে। আমাদের এই শেডের সম্পূর্ণ কার্যক্রম করার জন্য এই কাজটি করাই লাগবে। এখন এই পেঁয়াজের চাঙে যেহেতু অনেক পরিমাণ খোঁটা আছে, এই খোঁটাগুলোর জন্য এই শেডের নিচে ঢালাই করা যাবে না। এই জন্যই আমাদের এই পেঁয়াজের চাংটি ভেঙে ফেলানো লাগবে। আমি আর আমার বন্ধু পেঁয়াজের চাংটি ভাঙতেছিলাম। এখন আমার ভাবলাম কিছু ভিডিও করে রাখি, যাতে করে আপনাদের থেকেও আমি কিছু শিখতে পারবো, আপনারাও আমার থেকে হয়তো কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। মূলত আমি এই জন্যই ভিডিও করি। আমি কোনো টাকা ইনকামের জন্য এই ভিডিও করি না। আমি আপনাদের থেকে কিছু শিখি বা জানি আপনাদের কমেন্টের মাধ্যমে। যাই হোক, আমরা মূল কথায় ফিরি। আমরা এবছর হাইব্রিড জাতের বীজ লাগিয়েছিলাম, কিন্তু প্রত্যেক বছর দেশি বীজ লাগিয়ে থাকি, কিন্তু এই বছর হাইব্রিড বীজ লাগানোর কারণে প্রায় 50 মণ বেশি ফলন পেয়েছিলাম। এত অধিক পরিমাণে ফলন হওয়ার পরে তারপরেও আমাদের লস, কারণ এবছর বীজের দাম একবারেই নেই। মাত্র 800 থেকে 1000 টাকা বাজার প্রত্যেক মণ। যাই হোক, আমরা যেহেতু ব্যবসা করি, এটা পুষিয়ে নেওয়া আমাদের কাছে একটা ব্যাপার না। লস লাভ ব্যবসার খাতিরে এটাই হওয়া স্বাভাবিক, কারণ এবছর বীজ প্রচুর পরিমাণে লাগিয়েছিল, অন্যান্য ফসল থেকে বেশি লাগিয়েছিল। প্রত্যেক বছর শস্য এবং অন্যান্য সকল আবাদ সাবাদ করে, যেরকম শস্য আলু, এবছর শুধুমাত্র বেশি লাগিয়েছিল বীজ। এই জন্যই মূলত বীজের দাম কম। হাইব্রিড বীজ প্রচুর পরিমাণ আমাদের এখানে চাষ হয়েছিল, দেশাল বীজের থেকে বেশি লাগিয়েছিল হাইব্রিড বীজ। এই জন্যই মূলত দাম কমের কারণ। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি সবার যেন আয় রোজগারে বৃদ্ধি হয় এবং আমাদের ব্যবসাও যেন আল্লাহ বরকত দান করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।